আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটি গেট এপিকে কল করতে হয় উইথ মডেলের সাথে। তো এটা আমাদের ফার্স্ট ভিডিও যে আমরা এপিআইটা কল করাবো। সো এই কাজটা করার জন্য আগে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। তো এখানে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হচ্ছে। তো আমরা কিন্তু রেস্ট এপিআই টিউটোরিয়াল এই প্রজেক্টের ভিতরে কাজগুলো করব। তো এই প্রজেক্টের ভিতরে চলে আসলাম। তো এখানে দেখতেছেন আমাদের হোম পেজ এবং আছে আমাদের একটা মডেল, যে আগে আমরা একটা মডেল টেস্টিং পারপাসে করেছিলাম। তো আমরা আগে আমাদের ডিভাইসটা রান করে নিই। তো এখানে ওপেন সিমুলেটার তো দেখতেছেন সিমুলেটার। তো আমি সিমুলেটারে এখানে ডাবল ক্লিক করি। তো সিমুলেটার আসবো, এখানে এই ডিভাইসে ক্লিক করব। এখানে দেখছেন ডিভাইস, আমি আইফোন 16-এ রান করাবো। তো আইফোনটা ওপেন করে নিলাম। তো আমাদের আইফোন এখানে ওপেন হচ্ছে। তো ওপেন হচ্ছে, তার আগে আমরা একটা চেক করে নিই। তো আমরা আসলে এখানে আমাদের এইচটিটিপি আমাদের মেথডটা দরকার, প্যাকেজটা দরকার হবে। তো দেখতেছেন এখানে আমাদের অ্যাড করা আছে, যাদের নাই তারা অবশ্যই অ্যাড করে নেবেন। তো কীভাবে অ্যাড করতে পারেন, তো আপনারা একটা কাজ করবেন, এই যে ডাইরেক্ট আপনারা ব্রাউজারে আসবেন, এখানে লিখবেন এইচটিটিপি ফ্লাটার। তো এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো দেখতেছেন এখানে ফার্স্টে কিন্তু চলে আসছে এইচটিটিপি ডাট প্যাকেজ। তো আপনারা এই প্যাকেজটা এখান থেকে এটা কপি করে নেবেন, অথবা আপনি ইনস্টলেশনে এসে ইনস্টলিংয়ে এসে আপনারা এখানে উইথ ফ্লাটার কমান্ড লাইনের মাধ্যমে আপনারা আপনাদের প্রজেক্ট অ্যাড করতে পারেন। তো আমার যদি অ্যাড করা আছে, তো আর অবশ্যই আপনাদের এই ইম্পোর্টটা লাগবে, অর্থাৎ আমাদের এই ইম্পোর্ট প্যাকেজটা লাগবে। তো এটা আপনারা তো আপাতত এটা মাইনাস করে রাখতেছি। তো আমাদের ডিভাইস রান হয়ে গেছে। তো দেখতেছেন আইফোন 16। তো এখন প্রজেক্টটা রান করি, এই প্রজেক্টের কী অবস্থা। তো পাওয়ার স্পেস ডট ওয়াইএমএল ফাইলটা ক্লোজ করে দিলাম। এখানে আমাদের একটা মডেল পারপাসে আছে। তো এই মডেলটাকে আমি ডিলিট করে দেবো একদম। তো ডিলিট করার দরকার নেই, এটা এভাবে থাক, কোনো সমস্যা নেই। তো আগে আমরা চেক করে আমরা কোন এপিআইটা কল করাবো, তার আগে আমাদের ডিভাইসটা রান করে নিই যে সব ঠিকঠাক আছে কি না। তো আমাদের আইফোন রান হচ্ছে লাঞ্চিং আইফোন লাইব্রেরি মেন ডট ডাট অন আইফোন 16। এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন যে ভাইয়ের আবার ম্যাক, আবার এত সময় লাগতেছে। কোনো সমস্যা নাই। তো আপনারা দেখেন যে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হয় একসাথে। এই যে সোনিয়া, পাইথন, জাভা, অ্যাপ ইউআই, C++, ডার্ট, ওয়েব ডেভেলপমেন্ট, নোট, ভাই অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। পুরো অল টাইম চাপের ভিতর থাকতে হয়। এর ভিতরে আমাকে এই ভিডিওগুলো মেক করতে হয়। তো তারপর আই এম রিলি সরি, রেগুলার ভিডিও দিতে পারতেছি না। ভিডিও এটা কাজের শেষে আমরা আমাদের অ্যান্ড্রয়েডও রান করবো ইনশাল্লাহ। যে আসলে আই থিঙ্ক যে ম্যাক্সিমাম অনেকে আছে যারা অ্যান্ড্রয়েড অর্থাৎ উইন্ডোজ ব্যবহার করতেছে। তো কোনো সমস্যা নাই, নো টেনশন। আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। তো দেখতেছেন রান হয়ে গেল। আমাদের হোম পেজটা দেখাচ্ছে এপিআই, আর আমাদের বডি দেওয়া আছে হাই সোনিয়া মাই কোড কুইন। ওকে, লেটস গো স্টার্ট। তো আমরা চলে যাবো ব্রাউজারে। আমরা ব্রাউজারে এসে এখানে সার্চ করব জেসন প্লেস হোল্ডার। তো আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, খুবই চমৎকার একটা ওয়েবসাইট। এটি আমাদের এপিআইগুলো টেস্টিং পারপাসে আমরা ইউজ করে থাকি। দেন তারপর আমরা যখন রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করব তখন সেমভাবে কাজ করবে, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে এই যে পোস্ট প্রথমে যাচ্ছে, এই এপিআইটাকে টেস্ট করব। তারপর আমরা এই ইউআরএলটা কপি করে নেব, চলে যাবেন আপনার পোস্টম্যানে গিয়ে চেক করতে হবে যে আসলে সব ঠিকঠাক আছে কি না। তো postman.com-এ চলে গেলাম। তো আপনার পোস্টম্যান সফটওয়্যার ইউজ করতে পারেন, অথবা আপনি ওয়েব ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা রেস্ট এপিআই টিউটোরিয়ালের ভিতরে চলে যাব, যেহেতু আমরা একটা ওয়ার্ক এক্সপ্রেস নামে তৈরি করেছিলাম। তো এখানে আসবো, এখানে এসে আমাদের কালেকশানগুলো কোথায় আছে, এই যে কালেকশান, নিউ কালেকশান আছে, গেট মেথড আছে এখানে। এই গেট প্রোডাক্ট ইনফো এখানে আমাদের আগে করা ছিল। তো আমি ইউআরএলটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে ডিরেক্টলি আমরা এখানে সেন্ড বাটমে সেন্ড হিট করব। হিট করলাম। তো দেখতেছেন হিট করলাম। তো এখানে রেসপন্সটা আসছে। তো এখানে একটা বিষয় আপনারা দেখেন যে এই ইউআরএলের ভিতর কী কী আসছে, আমাদের রেসপন্সটা কী কী আসলো। তো উপরে আপনারা একটু বডির দিকে ফলো করেন, এটা আছে আমাদের বডি। তারপর আমাদের কুকিজ, হেডার, টেস্ট, রেজাল্ট। তো এগুলো কুকিটা ইউজ করা হয় না এখানে, কারণ যেহেতু এটা আমাদের ফেক এপিআই টেস্টিং পারপাসে ইউজ করতেছি। যদি আপনার ক্লায়েন্ট প্রোভাইড করে সেক্ষেত্রে হয়তো বা কুকি থাকতে পারে সিকিউরিটি বা প্রাইভেসির জন্য। তো দেখতেছেন এখানে আমাদের ওকে চলে আসছে, অর্থাৎ রিকোয়েস্ট সাকসেসফুলি। আমাদের বিভিন্ন কোড থাকে, স্ট্যাটাস কোড, তো আপনাদের এগুলো জানতে হবে। তো আপনারা যদি স্ট্যাটাস কোড, সার্ভার স্ট্যাটাস কোড লেগে সার্চ করেন, স্ট্যাটাস কোডস অর্থাৎ রিকোয়েস্ট রেসপন্স স্ট্যাটাস কোড, স্ট্যাটাস টি স্ট্যাটাস কোড অল। তো
তো এটা লিখে সার্চ করবেন আমার সার্চ জিবিতে, দেখবেন সবগুলো চলে এসছে এখানে। তো দেখতেছেন এখানে, তো ওই যে 1x ইনফরমেশন রেসপন্স, তো 100 যদি এক্সট্রা টাচ করে সেক্ষেত্রে কাজ করবে এটা। তো আমরা 200 আসছে ওকে, অর্থাৎ রিকোয়েস্ট হ্যাজ সাকসেসের, তারপরে 201 হলে বুঝবেন যে আপনার ক্রেডিট। তো আপনারা এগুলো একটু পড়াশোনা করে নেবেন। তো আমি ক্লোজ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস কোড। আর এখানে আমাদের এই রেসপন্সটা আসতে 2.19 সেকেন্ড নিয়েছে, অর্থাৎ 2 সেকেন্ড নিয়েছে এই রিকোয়েস্টটা। তারপর এখানে কত কেবি সবগুলো কিন্তু দেখাচ্ছে। তো এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে আমাদের তো এখানে লিস্ট দিয়ে শুরু হয়েছে, লিস্ট দেন তারপর এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট। দ্যাটস মিন এই আমাদের লিস্ট, এইটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইন্ডেক্স। তো এগুলো একটা ইন্ডেক্স আমরা লিস্টের ভিতরে রাখছি কি একটা অবজেক্ট, এই ইন্ডেক্সের একটা অবজেক্ট। এটা হচ্ছে সিম্পল রেশন, ঠিক আছে। আমরা আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে চলে যাব, কোনো সমস্যা নেই। আপনারা এটা বুঝেন যে আমাদের লিস্ট দিয়ে কিন্তু আমাদের রেসপন্সটা শুরু হয়েছে, আর এখানে কিন্তু আমাদের ডিরেক্টলি লিস্ট দিয়ে শুরু হয়েছে, আর এর ভিতরে একটা করে ইন্ডেক্স, অর্থাৎ এটা একটা ইন্ডেক্স এই অবজেক্টটা, এটা আর একটা ইন্ডেক্স 2 নাম্বার ইন্ডেক্স। তার মানে আমাদের লিস্ট নিয়ে কাজ করতে হবে এখানে। আপনারা সবসময় এখানে টেস্ট করবেন আর দেখবেন আসলে আপনার রেসপন্সটা কোন ফর্মেটে আছে, সেই ফর্মেটে আমাদেরকে কিন্তু আমাদের অ্যাপসে কল করাইতে হবে। তো আমাদের তো এইটা কল করার জন্য অবশ্যই আমাদের একটা মডেল দরকার। তো আপনারা ডিরেক্ট কপি করে নেবেন, এভাবে কপি করবেন। কপি করে আপনারা এখানে চলে যাবেন জেসন টু ডাট আমাদের এই ওয়েবসাইটে। এখানে এসে আপনারা এই জেসন টু ডাটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে আপনারা একটা নাম দিবেন যে পোস্ট মডেল, অ্যাকচুয়ালি পোস্ট মডেল যে কোনো নাম দেবেন, কোনো সমস্যা নাই। তো আপনারা এখানে জেনারেট ডাটা ক্লিক করবেন, আর নিচে দেখতেছেন কপি ডাট কোড অটোমেটিক কপি হয়ে গেছে। তো আপনি আবার ক্লিক করলে আবার কপি হবে, কোনো সমস্যা নেই। তো আপনারা এই মডেলটা দেখেন, এখানে আমাদের এখানে এই যে মডেলটা তৈরি হয়েছে পোস্ট মডেল। তো আমরা এটা কপি করে আপনারা প্রজেক্টে চলে যাবেন। প্রজেক্টে আসবেন, আসার পর আমাদের একটা মডেল নামে একটা ফোল্ডার তৈরি করা ছিল আগে। তো আপনারা এই মডেলের ভিতরে আপনারা করবেন কি, আমাদের এই মডেলটা পেস্ট করে দিবেন। তো মডেলটা আমাদের এখানে পেস্ট করে দিলাম, দেখতেছেন পোস্ট মডেল, আমাদের ইন্টিজার ইউজার আইডি। তো দেখেন এই কিগুলো কিন্তু সবাই চলে এসেছে, এক একটা কিগুলো। তো আমাদের সার্ভারে যে কিগুলো ছিল অ্যাকচুয়ালি, তো আপনারা যদি এখানে আমাদের এই যে এই দেখেন এখানে ইউজার আইডি বডি টাইটেল, তো এগুলো কিন্তু আমাদের চলে এসছে আমাদের এই যে মডেলের ভিতর চলে এসছে এখানে। তো আমাদের মডেল তৈরি করা শেষ। তো মডেল আপনারা আরেকভাবে তৈরি করতে পারেন। এখানে আপনারা এই মডেলে আসবেন, মডেলে এসে আপনারা নিউতে ক্লিক করবেন, নিউ থেকে আপনারা জেসন টু ডাটা ক্লিক করবেন। এখানে সেম আপনি এই যে আমাদের এই মডেলটা না মডেল, আমরা এখানে এই রেসপন্সটা কপি করবেন। অ্যাকচুয়ালি আপনারা এই রেসপন্সটা কপি করবেন, কপি করে আমাদের এই মডেলে পেস্ট করে দিবেন। অল মডেলে পেস্ট করে দিয়ে আপনি একটা নাম দেবেন, নাম একটা ডিফারেন্ট দিচ্ছি আমি। তো এখানে নাম দিব কি ইউজার এই যে পোস্ট মডেল। তো আপনি এই জেনারেটে ক্লিক করবেন, অথবা আপনি এখানে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনি কী কী চাচ্ছেন, নাল সেফটি চাচ্ছেন কি না, জেনারেট কপি উইথ মেথড চাচ্ছেন কি না। তো এগুলো টিক দিলে চলে আসবে। এখানে আপনারা এটা ওকে দিয়ে জেনারেট দেবেন। তো দেখতেছেন এখানে ইউজার পোস্ট মডেল নামে সেম কিন্তু আমাদের একটা মডেল তৈরি হয়ে গেল। তো আমরা দুইটা মডেলে ব্যবহার করতে কোনো সমস্যা নেই, যে কোনো একটা মডেল আপনারা ডিলিট করতে পারেন। তো এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। তো আমাদের এখন আমরা কাজ করব। তার জন্য আমি এখানে একটা রেস্ট এপিআই ফোল্ডারও মেক করে নেই, ডিরেক্টরি আর রেস্ট এপিআই এখানে দেবো টিউটোরিয়াল। তো এটা দিলাম টিউটোরিয়াল। তো এখানে আমি ফার্স্ট একটি ফাইল তৈরি করে নেই, নিউ ডাট ফাইল। তারপর এখানে ডাট ফাইল দিব কি, আচ্ছা ফার্স্ট পার্ট অন করে দিলাম। তো এখানে আমি স্টেটফুল উইজেট নেব, স্টেটফুল উইজেট এখানে দিব পার্ট অন, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনারা এখানে রিটার্নের ভিতর এই যে প্লেস হোল্ডারটাকে স্কাফোল্ড করে দেবেন। আসলে আমি বুঝি না কেন যে তারা প্লেস হোল্ডারটা রাখছে, যদি স্কাফোল্ডটা রাখতো তাহলে অনেক বেটার হইতো, বারবার আমাদের দেওয়া লাগতো না। তো আপনারা এটাই পার্ট অনটাকে ক্লাসের নামটা কপি করে চলে যাবেন মেনে আসার পর আপনারা এই হোম পেজের এখানে সেট করে দেবেন। তারপর এখানে আপনারা এই যে ইম্পোর্ট লাইব্রেরিটা দেবেন, দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। এখন প্রজেক্টটা যে আমি রান করি, তো দেখতেছেন এখানে ব্লাঙ্ক হতে দেখাবে, হয়তো ব্লাঙ্ক। তারপর আমরা এখানে একটা অ্যাপ বার সেট করতে পারি আগে। তো অ্যাপ বার তারপর আমরা টাইটেল ইউজ করব, টাইটেল এখানে টেক্সট ইউজ করব, টেক্সট এখানে দেবো এপিআই। এটা আমরা চাইলে সেন্টারে দেখতে পারি, সেন্টার টাইটেল ট্রু করে দিব। দেন তারপর আমরা বডিতে আসবো, বডিতে আসি আমরা সেন্টার, এখানে চাইল্ড হিসাবে টেক্সট ইউজ করবো, টেক্সটের ভিতরে আমরা কোনো কিছু শো করাবো, হাই সোনিয়া। তো এটা আমরা ইউজ করলাম সোনিয়া। তো
তো এখন যদি প্রজেক্টটা রান করি, আশা করি বডিতে দেখতে পারবো হাইসোনিয়া আমাদের অ্যাপবারসে এপিআই। তো আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমাদের এপিআইটা কল করাইতে হবে। তার জন্য আপনারা করবেন কি, আমরা তো এখানে অ্যাড করেছিলাম pubspace.yml ফাইলে আমাদের এই মেথড, এই প্যাকেজটা অ্যাড করছি, HTTP প্যাকেজ। তো আপনারা এখানে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই যে HTTP চলে আসবেন এখানে এসে ডিরেক্টলি আপনারা এই ইম্পোর্ট ফাইলটাকে কপি করবেন বা ডিরেক্ট লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আসার পর আপনারা আমাদের যে পার্ট অনে কাজটা করবো, পার্ট অনের এই যে উপরে এখানে দেবেন। দেওয়ার পর আমি চাচ্ছি নামটাকে চেঞ্জ করে দিই, একটু মডিফাই করি। তো আপনারা HTTP নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা আমাদের এই যে মেন ক্লাসে আসবো, এই ক্লাসে এসে আমাদের কাজগুলো করতে হবে এখন। তো কাজগুলো আমাদের কি, আমাদের ফিউচার মেথড নেব। ফিউচার এখানে আমরা ইউজ করব অ্যাকচুয়ালি লিস্ট ইউজ করতে পারি। লিস্ট আমরা ইউজ করবো অ্যাকচুয়ালি লিস্ট আমরা এখানে আমাদের পোস্ট মডেল ছিল, আমাদের এখানে এই মডেলটাকে পাস করে দিতে হবে। অ্যাকচুয়ালি এই মডেলের নামটা কী ছিল আমাদের, পোস্ট মডেল বা অনে আসবো, এখানে পোস্ট মডেল দিয়ে দেবো। আমরা একটা নাম দিব যে গেট পোস্ট এপিআই, যে কোনো একটা নাম দেবেন না। তারপর আমরা এসিন করবো, এসিনক্রোনাস। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা এখানে লিস্ট দিব কেন, এখানে পোস্ট মডেলটা পাস করবো কেন, এটা প্রশ্ন থাকতে পারে। তো কোনো সমস্যা নেই, এটা আমি একটু এক্সপ্লেন করে দিই। তো আমরা এখানে আসলাম, আমাদের বডিতে আসলাম, আমাদের পোস্ট মানে চলে আসলাম। তো দেখতেছেন আমাদের রেসপন্সটা চলে আসছে লিস্ট নিয়ে, লিস্ট দিয়ে কিন্তু আমাদের রেসপন্সটা শুরু হয়েছে। আর এখানে যদি লিস্টে একটা নাম থাকতো তাহলে কিন্তু আমরা আর এখানে এই যে লিস্ট দিয়ে রান করতাম না। আমাদের লিস্ট দিয়ে রান করছে এই কারণ আমাদের পোস্ট যে মডেলটা আছে এটা পুরাটাই লিস্ট আকারে আছে। তো এই কারণে লিস্ট আকারে আছে, এই কারণে আমরা লিস্টটাকে নিব, আমাদের এই মডেলের নামটাকে নিলাম। তারপর আমরা এসিনক্রোনাস কেন নিব, অ্যাকচুয়ালি আপনারা দেখেন যে ব্রাউজার আসলাম, আমাদের কোডটা রান করতে নিয়েছে 2.19 সেকেন্ড নিয়েছে। তো এখানে যে এই সময়টা যে নিয়েছে, এই সময়টার জন্য আমাদের কোডগুলোকে ওয়েট করবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সব কোড লোড হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই মেথডে ঢুকবে না। যে আমাদের কোডগুলো সব কিছু এক্সিকিউট হবে, দেন তারপর আমাদের যে সময়টা নেবে এই সময়টা কোডগুলো সবগুলো রান হবে। মানে যে সময়টা আমাদের এখানে নেবে এই কোডটা রান করতে, এই সময়টা নেবে, এই সময়টা নেওয়ার পর আমাদের যেন এই মেথডটা কল হয়। অ্যাকচুয়ালি তার জন্য আমরা এখানে ফিউচার এবং এসিনক্রোনাস ইউজ করেছি। তো আমরা একটা কাজ করি, তো আমরা এখানে ফাইনাল নিলাম, তারপর রেসপন্স নিব এখানে, অ্যাকচুয়ালি রেসপন্স। তো রেসপন্স, তারপর আমরা ওয়েট ইউজ করব। ওয়েট ইউজ করলাম এই কারণেই যে আমরা অপেক্ষা করব, যতক্ষণ আমাদের লোড হবে না ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। HTTP, তো আপনাদের বলা হয়েছিল যে HTTP প্যাকেজের ভিতরে আমরা গেট মেথডটা পেয়ে যাব। তো দেখতেছেন আমরা গেট পেয়ে গেলাম। তো আপনারা এর ভিতরে আপনারা এটা পাস করবেন পার্স করার পর আমাদের এখানে ইউআরএলটা দিতে হবে। কোন ইউআরএলটা, তো আমাদের পোস্টম্যানের যে ইউআরএলটা আছে এখানে, এই যে আমাদের মেন ইউআরএলটা এটা দিতে হবে, অর্থাৎ ডোমেন নামটা। এটা পুরোটাই আমরা নিব, নেওয়ার পর আমরা চলে যাব প্রজেক্টে। এখানে আমরা এই যেহেতু স্ট্রিং আকারে থাকবে তার জন্য অবশ্যই আমাদের ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে পেস্ট করে দেবো। তো আমাদের কিন্তু এটা আমাদের ইউআরএলটা চলে আসলো এখানে, মানে এই রেসপন্সের ভিতরে চলে আসলো। এখন যে রেসপন্সের ভিতরে আসলো, তো এটাকে আমাদের চেক করতে হবে যে আসলে উনি ঠিকঠাক আছে কি না। তো তার জন্য আপনারা এখানে ইফ দেবো, এই যে রেসপন্সটা নিব ডট স্ট্যাটাস কোড ইকুয়াল যদি 200 হয়, স্ট্যাটাস কোড যদি আমাদের 200 হয়, অর্থাৎ 200 হয়, 200 মানে যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, ওকে। তো আপনাদের এখানে কিন্তু বলা হয়েছে যে ওকে, যদি আমাদের কোডটা 200 অর্থাৎ 200 যখন আমাদের স্ট্যাটাস কোড হবে তার মানে আমাদের এই সবটা ঠিকঠাক আছে। তো আমাদের অ্যাপসেও সেমভাবে করলাম, যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওকে। তো ওকে, এখন আমাদের আর একটা কাজ করতে হবে, আমাদের তো এটা জেসন মোডে আছে, তো এটাকে আমাদের ডিকোড করতে হবে। তার জন্য আপনারা এখানে একটা কাজ করতে পারেন, এই যে ভার নিতে পারেন। তো যে ভার ইউজ করবো ডাটা ইকুয়াল, তো আপনারা এখানে জেসন ডিকোড ইউজ করবেন। জেসন ডিকোড আমাদের রেসপন্সটাকে ডিকোড করতে হবে। এখানে আপনারা রেসপন্সটা দিয়ে দেবেন, রেসপন্স ডট, এখানে বডি ইউজ করো, বডি ডট টু স্ট্রিং। তো আমাদের এই বডিটা কিন্তু ডিকোড হয়ে গেল, অর্থাৎ ডিকোড হয়ে গেলে ডাটার ভিতরে কিন্তু আছে এখানে। এই ডাটাগুলো লিস্ট আকারে কল করবো, তার জন্য আমাদের এমটি একটা লিস্ট দরকার হবে। তো আপনারা এই ফিউচার মেথডের বাইরে একটা লিস্ট তৈরি করতে পারেন। তো এখানে লিস্ট দিব, কোনটার লিস্ট তৈরি করবো আমরা, পোস্ট মডেলের। তো আমাদের এই যে পোস্ট মডেলের লিস্ট তৈরি করব। তারপর আপনারা নিতে পারেন ওই গেট পোস্ট লিস্ট যে কোনো একটা নাম দিতে পারেন। তারপর আমি এটা এমটি লিস্ট নেব, অ্যাকচুয়ালি আপনাদের বলা হয়েছে আগে এমটি লিস্ট কেন নেব, এখন আমাদের এই যে যদি আমাদের সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের একটা করে এই গেট পোস্ট লিস্টে এসে স্টোর হবে। তো
তো তার জন্য আমরা এখানে ম্যাপ তৈরি করি। ম্যাপ ছাড়া তো আমাদের লুপের ভিতর ছাড়া কাজ করা যাবে না অ্যাকচুয়ালি। তো আমরা এভাবে ইউজ করব, ম্যাপ ইউজ করব। ম্যাপ তো আপনারা যদি ফরিস লুপ সম্পর্কে জানেন তাহলে তো বেটার। তো আমরা এই ডাটাটাকে ম্যাপ করব। তো এই ডাটা সকল ডাটা চলে যাবে আমাদের আইয়ের ভিতর। তো আমরা কাজ করি যে আমাদের যে পোস্ট লিস্ট আছে এটা তৈরি করলাম, গেট পোস্ট লিস্টটা। এই লিস্টটা আমরা এখানে দিব, এখানেতে ডট দিয়ে আমরা অ্যাড করে দেবো, যেন ডাটাগুলো আমাদের সবগুলো ডাটা এখানে আমার অ্যাড হবে। কোন ডাটাগুলো? আমাদের এই যে পোস্ট মডেলের ডাটাগুলো, পোস্ট মডেল, এই পোস্ট মডেলটা নিব। নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দিয়ে এখানে ডট দিয়ে আমরা ফ্রম জেসন করব। তারপর আমাদের এই যে আইটা আছে আইটাকে এখানে পাস করে দেবো। তো আইটাকে পাস করে দিলাম, তারপর অবশ্যই এখানে সেমিকোলন দিতে হবে। তো দেখতেছেন এরর আসতেছে। এরর আসার কারণটা আপনার মাউসটাকে নিয়ে গেলে বলছে যে ভাই এখানে ডাইনামিক হবে। তো আপনারা এখানে একটা কমা এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ফার্স্ট টাইম লিখবেন স্ট্রিং, তারপর এখানে দিতে পারেন ডাইনামিক। তো এটা আমরা কেন নিলাম অ্যাকচুয়ালি, তো এটা আমরা কেন নিলাম এটা বোঝার জন্য চলে যাবো আমরা পোস্টম্যানে। তো দেখেন আমাদের এই যে ডাটাগুলো এগুলো কিন্তু স্ট্রিং, একটা আমাদের কীগুলো আছে, একটা স্ট্রিং, আইডি স্ট্রিং। আর এগুলো যেটা দিবে ডাইনামিক মানে সে ডবলে হোক বা সে স্ট্রিং আকারে হোক সবগুলো সে নিতে পারবে। তো তার জন্য আমরা এটা আমরা স্ট্রিং করলাম কীগুলো, আর এগুলো যেন থাকবে, এগুলা যেটাই দেখুন না কেন সেটাই আমাদের হ্যান্ডেল করবে। তো তার জন্য আমরা একটা ডাইনামিক ইউজ করছি। তো আমাদের এই কাজটা হয়ে গেল। অবশ্যই এখন একটা কাজ করি, দেখেন আমাদের কিন্তু এই যে এখানে এরর দেখাচ্ছে, কারণ আমাদের এই লিস্টটাকে এখন আমাদের রিটার্ন করতে হবে। রিটার্ন না করলে তো আমরা লিস্টটাকে পাবো না। তো আপনারা এই লিস্টটাকে নিয়ে এখানে আমাদের লুপের বাইরে আসবেন, লুপের বাইরে এসে এখানে রিটার্ন করে দেবেন। রিটার্ন, এখানে আমাদের লিস্টটাকে রিটার্ন করে দিলাম। তো এখন তো আমাদের প্রোগ্রাম যদি ঠিকঠাক থাকে, মানে এই যে আমাদের স্ট্যাটাস কোড যদি ঠিকঠাক থাকে তাহলে এই কাজগুলো করবে। আর যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাদের এলসে চলে আসবে, এলসে চলে আসবে। এলসে এসে আমরা সেমভাবে এটাকে প্রিন্ট করে দিতে পারি, এটাকে আমি রিটার্ন করে দিতে পারি। যদি এরর থাকে তাহলে এটা আর কি হ্যান্ডেল করবে। তো এটা হয়ে গেল। তো আমাদের কিন্তু ডাটা হিট হয়ে গেছে, আমাদের ইউআরএলটা হিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই ইউআরএল ডাটাগুলো চলে আসছে। তো এই ডাটাগুলো আমরা চেক করবো কোথায়? এখন আমরা চলে আসবো আমাদের বডিতে, এই যে বডিতে আসবো, এখানে এসে আমরা কলম উইজেট ইউজ করতে পারি, কলম উইজেট। দেন তারপর আমরা কলমের ভিতরে যেহেতু চিলড্রেন ইউজ করতে হয় চিলড্রেন ইউজ করবো, তার ভিতরে আমরা ইউজ করবো ফিউচার বিল্ডার। তো আপনারা এখানে এই যে ফিউচার বিল্ডার ইউজ করতে পারেন, ফিউচার বিল্ডার। তো ফিউচার বিল্ডারের দুইটা প্যারামিটার আপনি দিতে পারেন, অর্থাৎ দুইটা পয়েন্ট দিতে পারেন। এখানে আমাদের এই যে ফিউচারে আপনারা আমাদের যে মেইন যে এই মেথডের নামটা আপনারা এটা দিবেন এখানে। তো এখানে আমরা মেন নামটা দিব এখানে। তারপর অবশ্যই যেহেতু এটা ফাংশন ছিল তার জন্য অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখন বিল্ডারের ভিতরে আপনি দুইটা ডাটা পাস করবেন, একটা আছে বিল্ডার আর একটা আছে আমাদের স্ন্যাপশট। তো এখানে আপনারা ইউজ করবেন কনটেক্স আর এখানে স্ন্যাপশট। তারপর অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর দেখতেছেন এরর দেখা যাচ্ছে, এরর। তো আপনারা একটা কাজ করবেন, এখানে এরর দেখা যাচ্ছে, এরর বলতে আপনাকে রিটার্ন করতে হবে এখন। তো আমরা একটা কাজ করি যে ডাটাটা আসছে কিনা চেক করি, যে স্ন্যাপশট ডট হ্যাশ ডাটাটা যদি এসে থাকে বা নট ইকুয়াল করে উল্টা করে দিই আমরা প্রোগ্রামটা। তো এখানে আমরা রিটার্ন করব, রিটার্ন সেন্টারে যেন শো করে যে লোডিং হচ্ছে। তো লোডিং, তো অ্যাকচুয়ালি এখানে চাইল্ডের ভিতরে হবে চাইল্ড টেক্স। এখানে আমাদের টেক্সটটা এভাবে নিব, আর একটা ব্র্যাকেট হবে। তো আর যদি আমাদের ডাটাটা আসে অ্যাকচুয়ালি এলস করব, এলস যদি ডাটাটা আসে তাহলে আমরা আগে টেস্ট করি যে আসলে ডাটাটা আসছে কিনা। হ্যাশ ডাটা। তো এখন যদি প্রোগ্রামটা রান করি অ্যাকচুয়ালি, তো দেখতেছি এরর কোথায়, এটা অবশ্যই রিটার্ন করতে হবে, অবশ্যই রিটার্ন। তো রিটার্ন, এখন প্রোগ্রামটা রান করি, দেখতেছেন হ্যাশ ডাটা, আমাদের ডাটা কিন্তু চলে আসছে। তো আমরা একটা কাজ করি, যেহেতু আমার কলমের ভিতরে এখানে ফিউচার বিল্ডার ইউজ করছি, তো আপনাদের একটা ভালো কাজের জন্য আপনারা এটা কাট করবেন, এক্সপান্ডেড উইজেট ইউজ করবেন, এক্সপান্ডেড। তো এখানে সাইল্ডের ভিতরে আপনার পেস্ট করে দিবেন। তো আমাদের এক্সপান্ডেড উইজেট হয়ে গেল। তো এখন যদি ডাটাটা আসছে দেখতেছেন, এখানে একটা বিষয় দেখেন, রান করলাম, লোডিং দেখাচ্ছে। এই লোডিংটা কেন দেখাচ্ছে? তো আমাদের এখানে 2.19 সেকেন্ড নিয়েছে। আমাদের সকল ডাটা লোড হবে, সকল ডাটা লোড হওয়ার পর প্রোগ্রামটা রান করি। সকল ডাটা লোড হওয়ার পর
লোড হওয়ার পর কিন্তু আমাদের ডাটা আসতেছে। তো এই কারণে আমরা ফিউচার বিল্ডার প্লাস আমাদের ওয়েট ফাংশন ইউজ করছি, অর্থাৎ ফিউচার ফাংশন ইউজ করছি। তো এখন আমাদের ডাটাগুলো তো দেখাইতে হবে শো করে, তার জন্য আপনারা একটা কাজ করবেন, এখানে আমাদের রিটার্ন করব, এখানে রিটার্ন লিস্ট ভিউর ভিতরে করতে পারি, লিস্ট ভিউ, লিস্ট ভিউ ডট বিল্ডার, লিস্ট ভিউ ডট বিল্ডার, লিস্ট ভিউ ডট বিল্ডার। তো এখানে আমাদের আইটেম কাউন্টটা দিতে হবে। তো আইটেম কাউন্টটা তো আমরা একটা লিস্ট তৈরি করেছিলাম, এই লিস্টের ভিতরে সকল ডাটা আছে, তার মানে এই লিস্টটা আমার দরকার হবে গেট পোস্ট লিস্ট। এটা নিব, এখানে নিয়ে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে বলবো যে লেন্থটা এটা নিয়ে নেবে। তারপর আমাদের এখানে আইটেম বিল্ডারের ভিতরে দুটো ডাটা পাস করতে হবে, একটা হচ্ছে আমাদের কনটেক্স আর একটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, ইন্ডেক্স। তো এখানে তারপর অবশ্যই আমাদের এখানে সেমিকোলনটা দিতে হবে। এখন আবার এর ভিতরে আমাদের রিটার্ন করতে হবে। তো রিটার্ন আমি লিস্ট স্টাইলকে রিটার্ন করবো আপাতত, লিস্ট স্টাইল, লিস্ট স্টাইলকে রিটার্ন করবো। লিস্ট স্টাইলের ভিতরে আমরা টাইটেল ইউজ করবো, টাইটেলে আমরা ডাটাটা কীভাবে কল করাবো এখন। তো আমরা টেক্সটের ভিতরে চলে যাবো, টেক্সট, যেহেতু আমাদের ডাটাগুলো ছিল আগে সানআপশটকে কল করে দিতে হবে, সানআপশট, এখানে দেবো সানআপশট, তারপরে আমাদের ডট আছে ডাটা, ডট, তারপর আমাদের ইন্ডেক্সটা কল করে দিতে হবে, অর্থাৎ এই ইন্ডেক্সে আমাদের এই ইন্ডেক্সটাকে নিয়ে আসতে হবে। তো ইন্ডেক্স, দেন তারপর যদি আপনি ডট দেন, ঠিক আছে, আপনি পেয়ে যাবেন সবগুলো। দেখতেছেন এখানে ইউজার আইডি, তারপরে আমাদের টাইটেল চলে এসেছে, তো আমরা টাইটেলটাকে কল করে আগে টাইটেল, তারপর এরর আসতেছে, তো আপনার ডট দিয়ে টু স্ট্রিং করে দেবেন, টু স্ট্রিং হয়ে গেল। আর এখানে দেখতেছেন একটু এরর ভাব, তো আপনারা এখানে এক্সক্লামেটর সাইন দিয়ে দিবেন, আর এখানে আমাদের এই যে সেমিকোলন দেবেন। এখন প্রোগ্রামটা যদি আমি রান করি, রান করলাম, দেখতেছেন চলে এসেছে লোডিং, তারপর আমাদের ডাটাগুলো চলে আসলো, এই যে ডাটাগুলো। তারপর আপনি চাইলে এখানে সাবটা আর কী কী আছে দেখি আমরা এখানে, আমাদের এখানে এবার আমরা টাইটেল, এবার বডিটাই কল করাবো, বডিটাকে আমরা সাবটাইটেলে কল করাইতে পারি। তো এইটাকে সাবটাইটেল করে দিই, সাবটাইটেল, সাবটাইটেল এখানে ইউজ করব বডি। তো দেখতেছেন বডি চলে আসছে। তো আমরা চাইলে লেডিংও কল করতে পারি, লিডিং কল করতে পারি। তো এখানে লিডিংয়ের ভিতরে আমরা কী ইউজ করবো, আইডিটা ইউজ করবো অ্যাকচুয়ালি। তার আগে একটি কাজ করি নিই, এখানে একটু ফরম্যাটিং করে নিই, সার্কুলার প্রোগ্রেস, সার্কুলার অ্যাবার্ডার ইউজ করতে পারি আমরা এখানে, সার্কুলার অ্যাবার্ডার, দেন তারপর এখানে চাইল্ড, তারপর আমরা এই টেক্সটগুলোকে একটা ব্যবহার করতে পারি, কপি, এখানে দেবো, পেস্ট করে দেবো, তারপর এখানে ইউজ করতে পারি আমরা আইডি। তো এখন প্রোগ্রামটা রান করে দিই, কী অবস্থা। তো দেখতেছেন চলে এসছে আইডি নাম্বার 1 2 3 এভাবে চলে এসছে। তো দেখতেছেন এগুলা খুবই চমৎকারভাবে চলে এসছে। আপনি চাইলে ট্রেলিং অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, ট্রেলিং অ্যাড করতে পারেন। ট্রেলিংয়ের ভিতর আপনি চাইলে টেক্সট ইউজ করতে পারেন। তো কী কী আছে এখানে আমরা টেক্সটটা দিব, তারপর আমাদের চলে যাব আমাদের, তো আমাদের আইডি ইউজার আইডি ছিল, তো ইউজার আইডিটা এখানে নিব, চলে আসবো আমাদের প্রজেক্টে, এখানে এসে বডির এখানে ইউজার আইডিটা বলে দেবো। তো এখন প্রোগ্রামটা রান করি, দেখি অ্যাকচুয়ালি কেমন। তো চমৎকার হচ্ছে। তো আপনারা চাইলে কার্ডের ভিতরে নিতে পারেন। তো আপনারা এইটা এই অপশান বা ইন্টার ক্লিক করে আপনারা ডিরেক্টলি র্যাব উইজিট করে এখানে কার্ড ইউজ করতে পারেন, তাহলে আরও চমৎকার দেখা যাবে। তো কার্ড ইউজ করলাম, দেখি কার্ড, তো কার্ড, চমৎকার কার্ড দেখা যাচ্ছে। তো আপনারা কার্ড, এখানে কার্ডের ভিতরে বিভিন্ন প্রপার্টিজ সেগুলো ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু খুবই চমৎকারভাবে দেখলেন যে আমরা এই ডাটাগুলো কল করাইলাম খুবই চমৎকারভাবে। তো আপনি গেট এপিগুলো এভাবে কল করতে হয়। তো আপনাদের এখন আমি দেখাবো যে অ্যান্ড্রয়েডে কীভাবে আপনি অ্যান্ড্রয়েডে কি সেম দেখতে পারছেন কি না। তো আমি এই ডিভাইসটাকে ক্লোজ করে দিয়েছি, ক্লোজ না করলে আবার একসাথে দুটো ডিভাইসে রান করলে একটু সমস্যা হয়। তো আমাদের অ্যাপসটা ইনস্টলিং হচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন। অ্যাকচুয়ালি এই কারণে আমি এই অ্যান্ড্রয়েডে রান করি না, রান করলে একটু সমস্যা করে। দেখতেছেন আমাদের অ্যাপসটি রান হয়ে গেছে। তো ফ্লাটার আইকন চলে এসছে, দেখতেছেন এখানে সেমভাবে কল হয়েছে। তো এই জন্য ম্যাকে কাজ করলে এই এই বেনিফিটটা পাওয়া যায়, খুবই চমৎকার অ্যান্ড্রয়েড এবং আইওএসের। তো আপনাদের একটু ওভারভিউ দেওয়া উচিত। আমি এই ডিভাইসটাকে ক্লোজ করে দিচ্ছি, ডিভাইসটাকে ক্লোজ করলাম, তারপর এখানে আরেকবার আপনাদের ওভারভিউ দেওয়া উচিত। কোডটাকে ফরম্যাট করে নিলাম। তো আমরা কী কী করলাম, আসলে ফার্স্টে আমাদের দেখতে হবে যে আসলে এই যে এপিআইটা, আসলে জেসন প্লেস হোল্ডারের যে আমাদের এই পোস্ট এপিআইটা, পোস্ট আমাদের ইউআরএলটা, এই যে পোস্ট। তো আমাদের এটাকে আগে ক্লিক কপি করে আমাদের এন্ড পয়েন্টটা আমাদের ইউআরএলটা নিয়ে আসতে হবে পোস্ট মানে চেক করতে হবে আসলে কি কি ফিচার এখানে আসছে কি না, যে আসলে কীভাবে কী করতে হবে। তো লিস্ট অবজেক্ট যেহেতু, তার কারণে আমরা এখানে আপনার সব দিকে দেখবেন একটু চেক ব্যাক করে। তারপর আমরা অ্যাপসের ভিতরে যা যা করবো, প্রজেক্টে আসবেন, প্রজেক্টে এসে আপনারা পাবলিশ স্প্রেডার ওয়াইএমএল এর ভিতরে এই প্যাকেজটা অ্যাড করবেন।
আমাদের এই প্যাকেজটা অ্যাড করতে হবে, এই এইচটিটিপি প্যাকেজ। দেন তারপর আপনারা পার্ট অনে আসবেন, এখানে একটা মডেল তৈরি করতে হবে। তো মডেলের সিস্টেম দুইভাবে আপনাদের দেখাই দিয়েছি, আপনি প্লাগইনের মাধ্যমে করতে পারেন, ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। এই মডেলটা সেট করে তৈরি করে নেবেন। তারপর আমাদের পার্টে আসবেন, অর্থাৎ পার্ট অনে আসবেন। এখানে এসে আমাদের একটা মেথড তৈরি করতে হবে, ফিউচার লিস্ট। আমাদের এই যে মডেলটার নাম পাস করে দিতে হবে, দেন তারপর একটা নাম দিতে হবে, তারপর অ্যাসিনক্রোনাস করতে হবে, দেন তারপর ফাইনাল আমাদের রেসপন্স করতে হবে, তারপরে ওয়েট করতে হবে। ওয়েট তো বুঝছেন আপনারা যে আসলে ওই সময়টা নেওয়ার জন্য। তারপর আপনারা ইউআরআই ডট পাস করবেন, এখানে এই যে পাস করে দিচ্ছি ইউআরএলটা এখানে। তারপর আমাদেরকে এটাকে জেসন ডিকোড করতে হবে, বডি টুইস্টিং করলাম, তারপরে আমরা এটা চেক করলাম যে আসলে স্ট্যাটাস কোডটা ঠিক আছে কিনা, তারপর ম্যাপিং করছি এবং আমাদের এই যে এমটি লিস্ট আছে এই লিস্টের ভিতরে একটা একটা করে ডাটা এখানে ঢুকাই দিছি। তারপর আমরা রিটার্ন করছি, এখানে আমাদের গেট পোস্ট লিস্টটাকে রিটার্ন করছি। দেন তারপর আপনারা চলে যাবেন বডিতে, এখানে এসে স্প্যান্ডার্ড উইজেন নেবেন, তারপর আপনারা ফিউচার বিল্ডার নেবেন, তারপর আপনারা এখানে এই যে ফিউচারের এখানে আপনারা গেট পোস্ট এটা পাস করে দেবেন। বিল্ডারের ভিতরে আপনি দুইটা জিনিস পাবেন, একটা আছে কনটেক্স আর একটা আছে স্ন্যাপশট। তারপর আপনারা এখানে চেক করবেন যে ডাটাটা ঠিক আছে কিনা। যদি আপনারা এখানে যে স্ন্যাপশট ডট হ্যাশ ডাটা ঠিকঠাক থাকে, মানে যদি ঠিকঠাক না থাকে বলতে এখানে আমরা এক্সক্লেমেশন সাইন দিয়ে, অর্থাৎ নট নাল দিয়ে কন্ডিশনটা একটু ঘুরাই দিছি, রিভার্স করছি কন্ডিশন, দ্যাটস মিন। তারপর এখানে লোডিংটা যদি ডাটা আসতে লেট করে বা আসছে, তার মানে লোডিংটা শো করবে, দেন তারপর আমাদের এই ডাটাগুলো শো করবে। লিস্ট ভি ডট বিল্ডার এখানে অ্যাড করছি, কারণ লিস্ট যেহেতু আমাদের এমটি লিস্ট একটা তৈরি করে রাখছি আমরা, এই লিস্টের ভিতরে আমার ডাটাগুলো কিন্তু সবগুলো স্টোর আছে। তার জন্য আমরা এখানে এই যে লিস্ট ভিউ ডট বিল্ডার কল করছি, এখানে আইটেম কাউন্টটা দিয়ে দিয়েছি, আইটেম বিল্ডার। তারপর আপনার কার্ডগুলার কাট করছি, তারপরে এখানে কার্ড উইজে অ্যাড করছি, তারপর লিস্টটাই অ্যাড করছি। দেন তারপর এখানে আমাদের একটা প্রপার্টিগুলোর ভিতরে ডাটা সেট করছি। আর ডাটাগুলো সেট করার ক্ষেত্রে দেখতেছেন সানআপশট ডট ডাটা ডট ইন্ডেক্স ডট আইডি ডট টুইস্টিং। তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, তাহলে আমি আপনাদের লাইভে এসে এগুলো সলিউশন দিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।